আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন এবং আজকের এই ভিডিওটা পডকাস্ট টাইপের ভিডিও। আমি YouTube এ পডকাস্ট হিসেবেই এটা আপলোড করব এবং অনেক কম কাট রাখার চেষ্টা করব ভিডিওর মধ্যে। আর ২ টা ব্যাপার নিয়ে কথা বলব। আমার গ্রুপ বা পার্সোনালি বলেন বা ওভারঅল যারা নতুন শিখছেন তাদের মনে কিছু কোয়েশ্চেন থাকে। তার মধ্যে কমন ২ টা কোয়েশ্চেন নিয়ে কথা বলব আজকে। একটা হচ্ছে কালার নিয়ে এবং একটা হচ্ছে তাদের কাজের মান নিয়ে, যে কাজটা আসলে কেমন হচ্ছে, প্রফেশনাল কিনা। এই ২ টা বিষয় নিয়ে কথা বলব। এই ভিডিওটা আপনারা ভিডিও আকারেও দেখতে পারেন অথবা চাইলে আপনি অডিও আকারেও শুনতে পারেন। কারণ তেমন কিছু দেখাবো না। আমার চেহারাই খালি আপনারা দেখবেন অনেকক্ষণ ধরে। সো অনেকক্ষণ যেহেতু আমি একাই বকবক করব, আপনাদের বোরিং লাগতে পারে। বাট ট্রাস্ট মি যে আপনি যদি নতুন ডিজাইন শিখে থাকেন বা আপনি যদি আমার স্টুডেন্ট হয়ে থাকেন, সেই ক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য রেকমেন্ডেড। আপনি দেখুন, তাহলে অনেক অ্যান্সার কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো যে ২ টা টপিক, সেই ২ টা টপিক নিয়ে কথা বলি। ফার্স্ট অফ অল, কালার নিয়ে আপনাদের মনে অনেক সন্দেহ থাকে অথবা আপনারা ডিসাইডও করতে পারেন না যে কী ধরনের কালার আপনারা ব্যবহার করবেন। প্রথমত, যে আপনি যে কালারটা ব্যবহার করছেন আসলেই ওটা প্রফেশনাল হচ্ছে কিনা বা ঠিক হচ্ছে কিনা সেইটা। আর যখন কালার ব্যবহার করতে যান তখন মনে হয় যে এই কালার ব্যবহার করা যাবে কিনা বা এই কালারের সাথে এই কালার যায় কিনা, এই ধরনের অনেক কোশ্চেন। বা আপনার নিজের কাছেই হয়তো কালার কম্বিনেশনটা ভালো মনে হয় না, এরকম হতে পারে। আর সেকেন্ড যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে আপনার কাজের যে কোয়ালিটি সেটা অ্যাকচুয়ালি কোন লেভেলে বর্তমানে আছে, মানে মার্কেটে যারা আছে, ভালো প্রফেশনাল যারা আছে তাদের সাথে তুলনা করলে কোন লেভেলে আছে। আপনি মার্কেট প্লেস বলেন বা প্রফেশনাল কাজের জন্য আসলে রেডি হয়েছেন কিনা, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সো এই ২ টা কোশ্চেনের অ্যান্সার দেওয়াই আমার আজকের এই পডকাস্টের মূল লক্ষ্য। দেখা যাক দিতে পারি কিনা। তো প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে কালার নিয়ে। প্রথম দিকে যখন কাজ করেন তখন যেটা হয় যে আমরা তো নিজেই নিজের ক্লায়েন্ট, তাই না? তখন কারণ কেউ তো ক্লায়েন্ট নেই, তখন কেউ আপনাকে কাজ দেবে না। আপনার হয়তো কোনো পোর্টফোলিও নেই, তেমন কিছুই নেই। আপনি হয়তো পোর্টফোলিও বিল্ড করছেন। সো পোর্টফোলিও বিল্ড করতে হলে আপনার নিজের ক্লায়েন্টই নিজে কিন্তু হতে হবে। আপনি নিজেই মাথার মধ্যে একটা প্রজেক্ট আনবেন যে এইভাবে প্রজেক্ট, এটা একটা নতুন প্রজেক্ট, সোশ্যাল মিডিয়া একটা হয়তো অ্যানিমেশন তৈরি করতে হবে আমার প্রোডাক্ট এই প্রাইজেই। তো এইটার হচ্ছে হয়তো সেলস বাড়াতে হবে বা এরকম কিছু। সো এটার জন্য একটা সোশ্যাল মিডিয়া অ্যানিমেশন প্রয়োজন। এখন এটা তৈরি করতে হবে। সো তখন আপনি নিজেই নিজের কিন্তু ক্লায়েন্ট। ঠিক আছে? তখন আপনি নিজেই বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করবেন। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন তাহলে গ্রাফিক ডিজাইন, একটা গ্রাফিক এলিমেন্ট কিছু তৈরি করবেন অথবা মোশন ডিজাইন হলে অ্যানিমেশন তৈরি করবেন। আপনি যদি আ ডেভেলপার হন বা ওয়েব ডিজাইনার হন তাহলে সেই ক্ষেত্রে আপনার আ যার যে ফিল্ড সেই ফিল্ড অনুযায়ী আপনারা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করবেন বা কোনো একটা এলিমেন্ট তৈরি করবেন, ডিজাইন এলিমেন্ট। তো এই ক্ষেত্রে যেটা হয় যে আপনি হয়তো ধরে জানেন যে আসলে কি নিয়ে অ্যানিমেশন তৈরি করবেন, কিভাবে অ্যানিমেশন তৈরি করবেন, সবকিছুই জানলেন। কিন্তু রিয়েল লাইফ প্রজেক্টে যেটা হয় যে অলরেডি একটা ক্লায়েন্ট থাকে, তাদের কিছু গাইডলাইন কিন্তু অলরেডি থাকে। যেরকম আমি যে কোম্পানিতে কাজ করি সেখানে কিন্তু স্ট্রিক্ট গাইডলাইন ফলো করা হয়। ঠিক আছে? ইয়েলো কালার, তারপরে গ্রিন কালার, এগুলোর যে শেডগুলো আছে এগুলোর বাইরে কিন্তু যাওয়া যায় না। যতই আমি ট্রাই করি না কেন, আমি যদি নতুন কিছু ইনোভেটও করতে চাই, ওইটুকুর মধ্যে থেকেই কিন্তু আমাকে ইনোভেট করতে হবে। এর বাইরে কিন্তু আমি যেতে পারব না। এটা আই নো যে অনেক সময় বোরিং লাগে যে একই কালার বারবার ইউজ করছি। যেরকম আমার এর আগের কোম্পানিতে হাইপ স্কাউট, এইখানে কিন্তু আমি দেখতে পাচ্ছেন যে টি-শার্ট পরে আছি হাইপ স্কাউটের। সো এই যে কালার শেডগুলো আছে এগুলোর মধ্যেই কিন্তু আমাকে কাজ করতে হতো। আমি যতই ক্রিয়েটিভ কিছু মাথায় আনি না কেন, সেটা কিন্তু আমি চাইলেই করতে পারবো না। ঠিক আছে? যে এইখানে ব্লু কালার আমি ইউজ করব এই ডিজাইনটাতে, কিন্তু আমি এটা কিন্তু করতে পারবো না। কারণ এটা গাইডলাইনের মধ্যে পড়ে না। তারপরে এখন যে কোম্পানি সেখানে ইয়েলো কালার বেশি ইউজ হয়, গ্রিন কালার ইউজ হয়। সো এটার বাইরেও আবার যেতে পারবো না। এরকমও হয় যে আমি নিজে যখন ডিজাইন করছি তখনও দেখা যায় যে বারবার ওই কালারগুলোই চলে আসে।
তো এই প্রবলেমগুলো আপনাদের হবে যখন আপনি কোনো কোম্পানির জন্য কাজ করবেন, তখন কিন্তু এটা হবে। কিন্তু এখন যখন আপনারা শুরু করছেন তখন যে প্রবলেমটা হয় যে কোন কালারটা ইউজ করব সেটা নিয়েও আপনি কিন্তু কনফিউজড, বা আপনার তেমন কোনো কিন্তু গাইডলাইন নেই। আপনার পসিবিলিটিস কিন্তু অনেক, আপনি বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারবেন। তো বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারবেন বলেই কি আপনি একদম রংধনু টাইপের ডিজাইন করবেন? মানে কিছু ওই যে বিজনেস কার্ড দেখা যায় না যে ৭ রকম ৮ রকম ১০ রকম কালার দিয়ে একদম বিজনেস কার্ড ডিজাইন করে। তো ওইরকম কি বিজনেস কার্ড ডিজাইন করবেন, অথবা ওইরকম হচ্ছে লোগো ডিজাইন করবেন, অথবা ওইরকম একটা লোগো অ্যানিমেশন করছেন নিজে একটা ডেমো লোগো তৈরি করে, তাই লোগোতে ওই ধরনের কালার ইউজ করবেন? তা কিন্তু না। ফার্স্ট অফ অল মনে রাখবেন যে অনেকগুলো কালার ইউজ করলেই যে আপনি আপনার ডিজাইনটা ভালো মনে হবে এমন কিন্তু না। প্রথম দিকে যেটা হয়, প্রথম দিকে যখন আমি ফটোশপ শিখতাম তখন কিন্তু একটা জিনিস হতো যে স্যাচুরেশন খুব একটু বেশি বাড়িয়ে দিতাম। তারপরে ব্রাইটনেস বলেন, তারপরে কন্ট্রাস্ট বলেন, মানে যেটাই নতুন যে ইফেক্টের কাজে শিখছি সেটা একটু বেশি করে অ্যাপ্লাই করছি। সেটা ওই ৭-৮ বছর পর বা ৫ বছর পর বা অনেক সময় ২-১ বছর পরও কিন্তু গিয়ে চোখে লাগে যে এই ডিজাইনটাতে আমি বেশি স্যাচুরেশন দিয়ে ফেলেছি বা বেশি কালার ইউজ করেছি, এরকম কিছু কিন্তু মনে হয় ফটো এডিটের ক্ষেত্রে। তারপরে যখন আমি গ্রাফিক ডিজাইন শিখলাম তখনও কিন্তু আগের ডিজাইনগুলো এখন দেখলে মনে হয় যে এতগুলো কালার ইউজ করার কিন্তু প্রয়োজন ছিল না। সো প্রথম যখন যারা এখন কাজ শিখছেন তাদের জন্য ফার্স্ট যে ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে যে অনেক বেশি কালার ইউজ করছি তার মানে ডিজাইনটা যে ভালো হবে এমন না। কিছুটা মিনিমাল রাখার আমরা চেষ্টা করব, ঠিক আছে? আমরা যখন একটা বিজনেস কার্ড ডিজাইন করব তখন হয়তো ২টা বা ৩টা কালারের মধ্যেই থাকলাম, ২টা কালারের মধ্যে থাকাই বেস্ট। তারপরে যখন অ্যানিমেশনেরও কাজ করব, সোশ্যাল মিডিয়া হয়তো একটা পোস্ট আমি ডিজাইন করছি, সেই ক্ষেত্রে প্রোডাক্টের যে কালার, আমি হয়তো একটা মনে করুন যে কোল্ড ড্রিঙ্কস, হয়তো সেটার একটা অ্যানিমেশন করব, সোশ্যাল মিডিয়া হচ্ছে অ্যানিমেশন সেই প্রোডাক্টের। অথবা মনে করুন আপনি অ্যাপল জুসের হচ্ছে একটা ছোট কমার্শিয়াল তৈরি করবেন বা ছোট একটা সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করবেন। সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি গুগলে সার্চ করলেই কিন্তু ওই ধরনের অনেক ছবি পেয়ে যাবেন, ঠিক আছে? আপনি ওই যে বললাম যে অ্যাপল জুসের হয়তো, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন প্রোডাক্টের ছবিটা। সেইখানেই দেখবেন যে প্রোডাক্টের যে প্যাকেজিং আছে সেইখানেই কিন্তু আপনি কালারগুলো পেয়ে যাবেন অলরেডি, ঠিক আছে? অথবা মনে করুন যে আপনি নিজে থেকে একটা লোগো তৈরি করছেন, সেই লোগোতে ২টা কালার ইউজ করুন, ২টার বেশি করার প্রয়োজন নেই। সেই ২টার মধ্যেই আপনি কম্বিনেশন করে অ্যানিমেশনে যে এলিমেন্টগুলো তৈরি করছেন, বিভিন্ন লোগোটা তো আছেই, তার সাথে যে ব্যাকগ্রাউন্ড আছে বা যে সেকেন্ডারি অ্যানিমেশনগুলো আছে সেগুলোর জন্য যে ছোটোখাটো বিভিন্ন ধরনের পার্টিকেল ইফেক্ট বা যেটাই তৈরি করুন না কেন, সেইখানে যে কালারগুলো ইউজ করছেন সেই কালারগুলো কিন্তু ওই কালারগুলোর মধ্যেই থাকার চেষ্টা করুন। যে লোগোটা তৈরি করছেন বা করেছেন অলরেডি সেইটার মধ্যে, অথবা যে প্রোডাক্টটার অ্যানিমেশন আপনি করছেন সেই প্রোডাক্টের প্যাকেজিং থেকে কালার নেওয়ার চেষ্টা করুন, সেই প্রোডাক্ট থেকে কালার নেওয়ার চেষ্টা করুন। দেখবেন যে আপনার ডিজাইনটা এমনি যখন র্যান্ডমলি চুজ করতেন কালার, তার চাইতে কিন্তু অনেক ভালো হবে, ঠিক আছে? এইটা গেল। এরপরে দেখা যাচ্ছে যে আপনি কোনো প্রোডাক্ট নিয়ে হয়তো ওইভাবে অ্যানিমেশন করছেন না। আপনি একটা নিজের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন পার্টিকেল ইফেক্ট বলেন বা বিভিন্ন টেক্সট নিয়ে আপনি একটা টাইপোগ্রাফি টাইপের অ্যানিমেশন করছেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি ড্রিবলে যান, তারপরে বিহ্যান্সে যান, ভিডিও হাইভ এইখানে যেতে পারেন। সেইখানে ভিডিও হাইভে গেলে যেরকম যে ডেমোগুলো দেয়া থাকে প্রোডাক্ট বিক্রির জন্য, তারা যে ডেমোগুলো তৈরি করে, সেইখানে যে কোনো একটা পার্টিকুলার ফ্রেমে যদি আপনি পজ করেন, করে যদি কালারগুলো দেখেন, সেটা যদি একটা স্ক্রিনশট নিয়ে সেইখান থেকে কালারগুলো নেন, তাহলেও কিন্তু হবে, ঠিক আছে? প্রথম দিকে যদি আপনি কপি করেন এটা কিন্তু কোনো সমস্যা না। প্রথম দিকে আপনি যদি 10টা কপি করেন, দেখবেন যে একটা ডিজাইন আপনি নিজে থেকেই কিন্তু তৈরি করতে পারছেন। কালারের ক্ষেত্রেও কিন্তু এটা আমি প্রথম দিকে যারা অ্যানিমেশন তৈরি করে তাদের কিন্তু এটাই বলি যে কপি করতে। সো প্রথম দিকে যদি আপনি কালারটাও কপি করেন, অথবা আপনি যদি গুগলে সার্চ করেন যে ওয়েবসাইট কালার কম্বিনেশন,
বা সোশ্যাল মিডিয়া পোস্ট কালার কম্বিনেশন, অথবা ফ্রি পিকে গিয়ে আরেকটা মানে অ্যাড করলাম এখানে রিসোর্স, সেটা হচ্ছে ফ্রি পিক। সো ফ্রি পিকে গিয়েও যদি আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে সার্চ করেন, তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্টের অনেক টেমপ্লেট পাবেন। সেইখানেও কিন্তু বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন অলরেডি দেওয়া আছে। সেইখান থেকে আপনি জাস্ট প্রিভিউ যে ইমেজটা আছে সেইটা নিয়েও যদি আপনি অন্য একটা ডিজাইনে কাজে লাগান, তাও কিন্তু দেখবেন যে আপনার ডিজাইন এমনি র্যান্ডমলি কালার পিক করলে যেমনটা হতো তার চাইতে কিন্তু অনেকটা ভালো হবে। কিন্তু এক্ষেত্রে কোশ্চিন আসে যে আপনি এখন একটা জিমের জন্য বিজ্ঞাপন তৈরি করছেন, অথবা একটা মনে করুন বেবি শপের জন্য একটা বিজ্ঞাপন তৈরি করছেন নিজে থেকে। তো বেবি শপের জন্য আপনি এমন একটা কালার চুজ করলেন, আর জিমের জন্য আপনি চুজ করলেন হচ্ছে পিঙ্ক টাইপের কালার বা একদম লো স্যাচুরেশনের কালার, আর বেবি ক্লথের জন্য আপনি হচ্ছে চুজ করলেন ডার্ক টাইপের কালার। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু হলো না। তো এটা নিয়ে কথা বলবো যে এইটা ফিক্স করবেন কিভাবে। তো যেটা বলছিলাম যে আপনি কপি করেন, কপি করলে বেটার হবে। আপনি এটা ধরে নেবেন নিজে থেকে যে 10টা আমি কপি করব, বিভিন্ন জায়গা থেকে নেব, 11 নম্বর ডিজাইনটা আমি নিজে করার ট্রাই করব। এখন এই পডকাস্টটা দেখার পরে আপনি একটা ডিজাইন করুন নিজে থেকে, মানে মাথার মধ্যে থেকে একটা কালার নিয়ে জাস্ট একটা ডিজাইন করুন। নেক্সট 10 দিন আপনি কপি করুন বিভিন্ন জায়গা থেকে কালার, কপি করে ডিজাইন করুন। করার পরে 11 দিনের দিন আবার নিজে থেকে একটা ডিজাইন করুন কোনো কিছু না দেখে। তাহলে প্রথম দিনে যে আপনি কোনো ডিজাইন নিয়ে যখন পড়াশোনা করেন নাই, ডিজাইন কপি করেন নাই, তখন যে ডিজাইন ছিল এবং কপি করার পরে একটা ডিজাইন আপনি নিজে থেকে করলেন, সেই ডিফারেন্সটা দেখলে কিন্তু বুঝবেন যে আপনার ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা। তারপরে আবার 5টা হচ্ছে কপি করার ট্রাই করুন, তারপরে আবার একটা হচ্ছে করুন নিজে থেকে। এইভাবে করতে থাকুন, দেখবেন যে ফলাফল ভালো আসবে। এরকম না যে আমরা যেটা করি যে টিউটোরিয়ালই শুধু দেখতে থাকি, অন্য কিছু করি না। মানে টিউটোরিয়াল দেখলেই মনে করি যে ডিজাইন মানে কালার থিওরি নিয়ে টিউটোরিয়াল আমি দেখব, ব্যাস আমার ডিজাইন মানে ভালো হয়ে যাবে, এমন কিন্তু না। কালার থিওরি নিয়ে আপনি হচ্ছে ভিডিও দেখুন, 2-3টা ভিডিও দেখুন, তারপরে 2-3টা আবার ডিজাইন করুন, তারপরে আবার ভিডিও দেখুন, আবার ডিজাইন করুন। এইভাবে করতে হবে। আপনি জাস্ট ভিডিও দেখে গেলেই হবে না, আপনি নিজে থেকে করতে হবে। কিন্তু এরকম প্রত্যেক দিন ডিজাইন করতে হবে, তাহলেই কিন্তু আপনি নিজের ইমপ্রুভমেন্টটা দেখতে পাবেন কালারের ওপরে। এবং কিছুক্ষণ আগে একটা পয়েন্ট যেটা বলছিলাম যে কোন প্রোডাক্টের জন্য অথবা কোনো একটা ক্যাটাগরির জন্য আমি কালার চুজ করছি, অ্যাকচুয়ালি ওই কালার ওই ক্যাটাগরির সাথে যায় কিনা, এটা দেখারও ওয়ে কিন্তু খুবই সহজ। আপনি ওই যে বললাম যে বিহ্যান্স, ড্রিবল, ফ্রিপিক এগুলো জায়গায় যান, ফ্রিপিকে যান অথবা বিহ্যান্সে যান, 2 জায়গায় গিয়ে যদি আপনি জিম পোস্টার ডিজাইন লিখে সার্চ করেন, তাহলে কিন্তু আপনি এক কালারের একটা ধারণা পেয়ে যাবেন যে জিমের জন্য যে পোস্টারগুলো হয় সেগুলোর জন্য এই টাইপের কালারগুলো বেশি যায়। তারপরে বেবি ক্লদিং শপ লিখে আপনি সার্চ করুন, বেবি ক্লদিং শপ পোস্ট ডিজাইন লিখে সার্চ করুন, তাহলে দেখুন যে কী ধরনের ডিজাইন ওইখানে হয়, কী ধরনের কালার কম্বিনেশন ওইখানে হয়। এখানে যে বারবার আমি কালারের কথা বলছি, চিন্তা করুন যে কালার তো গেল, কালার সম্পর্কে তো আপনি জানছেনই, সাথে কিন্তু আপনি ডিজাইনগুলোও কিন্তু দেখে ফেলতে পারছেন একই সাথে। ঠিক আছে, তো এই পয়েন্ট ধরেই আগাবো আমি নেক্সট পয়েন্টে। সেটা হচ্ছে আপনার ডিজাইনটা এখন কোন লেভেলে আছে। আপনি যে একটা কিছু পোস্ট করছেন, ডিজাইন একটা করলেন, সেটা পোস্ট করলেন, করে আপনি মানে বা পোস্ট করবেনই কিনা, বা এখনও আপনার হয়তো পোস্ট করার সময় আসেনি, এরকম হতে পারে, তাই না? যে আপনার ডিজাইন এখনও হয়তো সেই লেভেলে না, মানে খুব একটা ভালো না, এখনও পোস্ট করার সময় আসে নাই, নিজের কাছেই আপাতত রাখবেন, পরে যখন মোটামুটি একটা পর্যায়ে পৌঁছাবে তখন পোস্ট করবেন, এরকম। আমাদের গ্রুপের কিন্তু কথা বলছি না, আমাদের গ্রুপ লার্নিং গ্রুপ, আমাদের গ্রুপে যে কোনো কিছুই পোস্ট করা যায়। আপনার বাজেট ডিজাইন হোক, আপনি পোস্ট করবেন, আমি মোটামুটি একটা আপনাদের ফিডব্যাক দেওয়ার ট্রাই করব, যে কনস্ট্রাকটিভ ফিডব্যাক যেটা হয় সেটা দেওয়ার ট্রাই করব। বাট আপনি জাস্ট নিজের প্রোফাইলে দিচ্ছেন বা কোথাও দিচ্ছেন, সেটা দেওয়ার আগে একটা ন্যূনতম লেভেলের ডিজাইন শিখে তারপরে হয়তো পোস্ট দিলে বেটার হয়। তো সেটা কখন বুঝবেন যে আপনার ডিজাইন মোটামুটি একটা লেভেলে পৌঁছেছে? এটাও ঠিক আগের পয়েন্টটাতেই আসবো। ডিজাইন আপনার দেখতে হবে, অনেক ডিজাইন দেখতে হবে, প্লাস কপি করতে হবে। এই পডকাস্টটা মানে কালার এবং মানে প্রফেশনাল কিনা ডিজাইন, এটা মানে এই টাইপের টপিক না হয় আসলে
কপি করা শেখানো পডকাস্ট হলে মনে হয় বেটার হইতো, যে এখানে কপি করা শেখানো হচ্ছে এরকম মনে হতে পারে, বাট আসলে তা না। ক্রিয়েটিভিটি হচ্ছে এরকম যে ক্রিয়েটিভিটি আপনার অটোমেটিক্যালি চলে আসবে ভেতরে, এরকম কিন্তু না। অনেকেই বলেন যে ডিজাইন আমার মাথাতে আসছে না, বা কী ধরনের ডিজাইন করবে এগুলো চিন্তা করে পাচ্ছি না। আপনি ডিজাইন দেখেন না, আপনি ডিজাইন কপি করেন না, প্রথম দিকে কপি করেন নাই, আপনি হচ্ছে কীভাবে মাথার মধ্যে নতুন নতুন ডিজাইন আসবে আপনার? কোনো দিনও কিন্তু আসবে না। প্রথম দিকে, শুরুর দিকে আমি আমি এর আগেও মনে হয় বলেছিলাম যে ভিডিও কোপাইলটের আমি টিউটোরিয়াল খুবই দেখতাম। আমি জাস্ট ওগুলো কপি করতাম, যা বলছে শুনছি। প্রথমে একটা কাজ করতাম, প্রথমে পুরো টিউটোরিয়ালটা দেখতাম, দেখার পরে আমি নিজে নিজে ওইটা আবার করার ট্রাই করতাম। ঠিক আছে? পুরো একবার এমনি দেখতাম, কোনো কম্পিউটারে মানে সফটওয়্যারে হাত দিতাম না, জাস্ট আমি ভিডিওটা দেখতাম। তারপরে আরেকবার ভিডিও দেখার সাথে সাথে আমি কাজটা করতাম, তারপরে নিজে নিজে কাজটা করতাম ভিডিও দেখা বাদ দিয়ে। এইভাবে শিখেছি। শিখতে হলে এত সহজ না যে আপনার মাথার মধ্যে অটোমেটিক চলে আসবে, অটোমেটিক মানে সব কিছু হয়ে যাবে, এরকম কিন্তু কিছুই না। প্রথমে ডিজাইন যে করা দেখাচ্ছে তারটা দেখুন, দেখে তৈরি করার ট্রাই করুন, একই রকম করার ট্রাই করুন, ওই লেভেলে যাওয়ার ট্রাই করুন। মানে একটা টেক্সট অ্যানিমেশন হচ্ছে, সেটা আপনি দেখলেন, স্লো মোশনে দেখার ট্রাই করুন, অথবা ওইটা ডাউনলোড দিন, ডাউনলোড দিয়ে আফটার এফেক্টসে এনে দেখুন। ঠিক আছে? দেখে ওইটার উপর দিয়ে অ্যানিমেশন করার ট্রাই করুন, যে আমি এই ধরনেরই চাচ্ছি, এই ধরনের ফিল চাচ্ছি। ওইটা ইজ কিংবা ইজ আউট, বা কি টাইপের হচ্ছে ওইখানে কি ফ্রেমের কার্ভ করা হয়েছে বা গ্রাফ করা হয়েছে, এইগুলো ওইটার নাম কি, এগুলো আপনার অত থিওরি জানার দরকার নেই। প্রথমে হচ্ছে আগে দেখুন, কপি করার ট্রাই করুন, ওই রকমই হুবহু তৈরি করার ট্রাই করুন। যদি আপনি করতে পারেন, এরকম 5টা যদি করতে পারেন, তাহলে একটা নিজে থেকেই চলে আসবে মাথার মধ্যে, ওইগুলোর কম্বিনেশন একটা চলে আসবে মাথার মধ্যে। ঠিক আছে? এইগুলো যেগুলো কপি করছেন, এইগুলো কোথাও পোস্ট করার দরকার নাই। কোনো একটা মানে ছোটোখাটো ডিজাইন তৈরি করলেন, সেটাই যে পোস্ট করতে হবে এমন কিছু না। পোস্ট করে কিন্তু লাভ নাই খুব একটা। ঠিক আছে? আপনার প্রোফাইলে আপনি পোস্ট করছেন বা কোথাও একটা পোস্ট করছেন, কপি করছেন বিভিন্ন জায়গা থেকে, এইগুলো কিন্তু পোস্ট করে লাভ নাই খুব একটা। আপনি জাস্ট এইগুলো ডিজাইনগুলো করুন, করে হচ্ছে নিজের কাছে রাখুন। 5টা ডিজাইন দেখে দেখে করলেন, নিজের কাছে রাখলেন, তারপরে নিজে থেকে আরেকটা ডিজাইন করার ট্রাই করুন। দেখবেন যে অনেকটাই আপনি এগিয়ে গেছেন অন্যদের চাইতে। তো এই পডকাস্টের মূল আসলে যে শেখার ব্যাপারটা ছিল, যে বিভিন্ন জায়গা থেকে কালারগুলো দেখবেন, কপি করার ট্রাই করবেন, অনেকগুলো কপি করবেন, নিজে তারপরে একা একা করার ট্রাই করবেন 2-1টা ডিজাইন, তারপরে আবার কপি করবেন, আবার একা একা করার ট্রাই করবেন। তাহলে আপনি কালারেও যেরকম এগিয়ে যাবেন অন্যদের থেকে, আপনি বিভিন্ন অ্যানিমেশন বা বিভিন্ন ডিজাইনেও কিন্তু অন্যদের চাইতে এগিয়ে যাবেন। আর এটার সাথে সাথে কালারের যে থিওরি আছে, কালার নিয়ে আরেকটা কথা বলি, যে কালারের যে থিওরি আছে, কালার থিওরি লিখে সার্চ করবেন, বিভিন্ন আর্টিকেল আছে, বিভিন্ন আর্টিকেলগুলো পড়বেন, তারপরে ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখবেন। পড়াশোনাও কিন্তু কিছুটা করতে হবে, তাহলে কিন্তু শিখতে পারবেন। সো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য উপকারে আসবে। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।